ফিরআউন তার বন্ধু হামানের কাছে যাইয়া হামানকে ডাক দিয়ে বলে, বন্ধু, ঘরের মধ্যে আমার স্ত্রী, ওই স্ত্রী যদি আমাকে খোদা না মানে তাহলে বলো 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 আমাকে খোদাকে মানবে? যদি আমার ঘরের স্ত্রী আমাকে খোদা না মানে, আমাকে খোদা বলে, তাহলে কে মানবে? যখন ফিরআউন এই কথা বলল, হামান ডাক দিয়ে বলে, ও ফিরআউন, তোমার স্ত্রীকে তুমি শাস্তি দেওয়া শুরু করে দাও, তাহলে সে তোমাকে খোদা মানবে, সে ঈমান ছেড়ে দিবে। যখন ফিরআউনকে এই কথা বলল, হামান বলে, কি শাস্তি দিবা? এক নম্বরে হামান ফিরআউনকে ডাক দিয়ে বলতেছে, তোমার স্ত্রীকে তুমি গরম বালির মধ্যে শুইয়ে দাও, উত্তপ্ত যেই জায়গায় গরম বালি আছে ওই গরম বালির মধ্যে তোমার স্ত্রীকে শুইয়ে দাও, আর চেহারাটা সূর্যের দিকে তাকাইয়া রেখে দাও। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, যখন হযরত আসিয়া ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কিন্তু আমরা ঈমান পেয়েছি এমনি এমনি, কিন্তু কোনো কষ্ট করতে হয় নাই। ফিরআউন আসিয়াকে বলল, আসিয়া, ঈমান ছাড়বি না হয় তোকে আমি এখন শাস্তি দেব। আসিয়া বলে, সমস্যা নাই, শাস্তি আমাকে যতই দেন না কেন আমি আসিয়া ঈমান ছাড়বো না। যখন এই কথা বলল, ফিরআউন তার হামানের কথা অনুযায়ী আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে গরম বালির উপরে আসিয়াকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে তাকায়, চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল। যখন চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল, আসিয়া সহ্য করতে পারে না, আসিয়া সহ্য করতে পারে না। এরপরেও ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া, ঈমান ছাড়ো, না হয় তোমাকে আরো কঠিন শাস্তি দিব। হবে তো শাস্তি শুরু হয়েছে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান এনেছি রে আসিয়া। ও আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান আনলাম, জীবন চলে গেল আমি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে তোমরা থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয়ো না। আল্লাহ বলেছেন জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হও না, ঘরের মধ্যে অবস্থান করো। জাহিলি যুগের মহিলারা ঘর থেকে কিভাবে বের হইতো? বলে তারা এমন ভাবে ঘর থেকে বের হইতো, তারা নিজেরা কাপড় পরেছে কিন্তু তাদের সৌন্দর্য প্রদর্শন করেছে, সৌন্দর্য প্রদর্শন করে পুরুষদেরকে দেখাইয়া ঘর থেকে বের হইতো। আল্লাহ বলেন তোমরা ঘর থেকে বের হইবা, তবে সৌন্দর্য প্রদর্শন করে পুরুষদেরকে দেখানোর জন্য ঘর থেকে বের হইবা না। তোমরা ঘরে থাকবা, মহিলা মানুষ, তোমাদের ঘরের মধ্যে অবস্থান করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। এরপরে আল্লাহ বলেছেন, ও মহিলারা যাকাত আদায় করবা, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইবাদত করবা। আপনারা আমাকে বলেন, ইবাদত করব কার? আরো জোরে বলেন না। আল্লাহর ইবাদত করব, কিন্তু তরিকা হবে কার? রাসূলের। কার? আপনারা আমাকে বলেন, মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাইয়া আপনি বললেন নামাজ যেহেতু আল্লাহর ইবাদত, যেহেতু আল্লাহর ইবাদত নামাজ, 1 রাকাত বেশি নামাজ পড়ি, আল্লাহর ইবাদতটা বেশি হবে। আপনারা আমাকে বলেন নামাজটা কবুল হবে কিনা? 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে নি?
ফজরের নামাজ 2 রাকাত ফরজ। চিন্তা করলেন রাত্রিবেলা আল্লাহ কি সুন্দর একটা ঘুম দেওয়াইছে, এত বড় একটা নিয়ামত আল্লাহর অর্জন করলাম। আবার সকালবেলা আমাকে আল্লাহ ঘুম থেকে জাগার সুযোগ দিয়েছে, এত বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছে। শুকরিয়া আদায়ের জন্য, শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত বেশি ফজরের নামাজ পড়ি। আপনারা আমাকে বলেন 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়েন নামাজ হবে নি? ইবাদত করতে হবে আল্লাহর তরিকা হবে রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, ও মানুষ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, আপনি দুনিয়ার পুরুষ মুসলমানদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের দৃষ্টিকে অবনত করে। আল্লাহ পাক শুধু মহিলাদেরকে দৃষ্টি সংযত করার জন্য বলেন নাই, পুরুষদেরকেও আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুনিয়ার মধ্যে যারা মুমিন মুসলমান আছে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন নবী আপনি উম্মতদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই উম্মতেরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, উম্মতেরা যেন তাদের দৃষ্টিকে নিচু করে। 2 নম্বর ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, উম্মতেরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, প্রাইভেট স্থানকে হেফাজত করে। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় কোন বান্দা যদি 2টি বিষয়ের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, ওই বান্দাকে আমি নবী, ওই উম্মতকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 2টি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো 2 চোয়ালের মাঝখানে যা রয়েছে অর্থাৎ মুখ। কোন বান্দা যদি জবানকে হেফাজত করতে পারে, মিথ্যা কথা না বলে, গীবত না করে, পরনিন্দা না করে, সমালোচনা না করে, জবানের দ্বারা যত ধরনের গুনাহ হয় ওই গুনাহগুলো কোন বান্দা যদি না করে, তাহলে আমি নবী ওই বান্দাকে একটি কাজ করবে, ওই বান্দা জবানের হেফাজত করবে। 2 নাম্বার ওই বান্দার 2 রানের মাঝখানে যে লজ্জা স্থান আছে, প্রাইভেট স্থান আছে, ওই স্থান হেফাজত করবে। নবী যে বলেন এই 2টি জিনিসের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম।